মাসের প্রথম দিন আজকে 1445 হিজরি এবং বাংলায় যদি আমরা হিসাব করি তাহলে এটা হচ্ছে বৈশাখ মাসের 27 তারিখ 1430 বঙ্গাব্দ। আর ইংরেজি যদি আমরা হিসাব করি তাহলে আজকে মে মাসের 10 তারিখ 2024 সাল। আজকের এই দিনটিতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে যে আসার তৌফিক দিলেন, আমরা মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরা তিন। সূরার নাম কি? সূরা। অত্যন্ত চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ সূরা। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে ফিল কুরআন এবং তাফসিরে তাফসিরুল কুরআন, এই তাফসিরগুলি তাফসির ইবনে কবির, এই তাফসিরগুলির প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে সূরা 3 এর আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই শরীক হবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত সূরা নাযিল করেছেন সেই ধারাবাহিকতার দিক থেকে সূরার সংখ্যা 114। কয়টা সূরা? 114টা সূরা। সেই হিসাবে এই হচ্ছে 95তম সূরা। কততম সূরা? 95তম সূরা। এবং এই সূরাটা আয়াত সংখ্যা হচ্ছে 8, রুকুর সংখ্যা 1 এবং এই সূরা মাক্কা মুআজ্জামা অবতীর্ণ হয়েছে। আপনারা জেনেছেন যে মুফাসসিররা তারা তাফসীর লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে 2 ভাগে। একটা হলো মাক্কি সূরা আর একটা কি মাদানী সূরা। তো সেই ধারাবাহিকতার আলোকে এইটা হচ্ছে মাক্কি সূরা। এখানে আল্লাহ তাআলা 4টি বিষয়ের উপরে কসম করে একটা সুন্দর মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা দিয়েছেন মানুষ সম্পর্কে। কার সম্পর্কে? মানুষ সম্পর্কে। এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু মহান আল্লাহ তাআলা আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ নামে শুরু করছি।
জনৈক সাহাবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা 3 তেলাওয়াত করতেছিলেন এশার নামাজে। কোন নামাজে? এশার নামাজে সূরা 3 তেলাওয়াত করতেছিলেন। প্রথম রাকাতে সূরা 3 পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা 3 আর সাথে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন। তো সাহাবী বলেন, ওই দিনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যে কোরআনের তেলাওয়াত এত মজার লাগতেছিল, ভালো লাগতেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এবং রাসূল ওই দিন সূরা 3 তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াতটা অত্যন্ত উচ্চ কণ্ঠে। এশার নামাজের সময় ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন সেটা তো জোরে তেলাওয়াত করেন, ঠিক কিনা? তেলাওয়াতটা কী করেন? জোরে করেন, আস্তে করেন। আস্তে করেন আসরের নামাজের মতো, জোহরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে পড়লেন। এশার নামাজে তিনি এই সূরা 3টা এত সুউচ্চ স্বরে তেলাওয়াত করলেন। সাহাবী বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কোরআন তেলাওয়াত করতেছিলেন সূরা 3, রাসূলের কণ্ঠে আমরা এই সূরা 3 শোনার পরে মনে হলো এত মধুর কণ্ঠে কোরআনের কারীমের তেলাওয়াত আর কারো কণ্ঠে শুনি নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা 4টি জিনিসের কসম করে একটা মেসেজ দিলেন, একটা সুন্দর নিউজ দিলেন এই মানুষ সম্পর্কে। সেই 4টি জিনিসের কিসের শপথ? 1 নম্বর আল্লাহ বলেন ওয়াতিন ওয়া জাইতুন, তিন এবং জাইতুনের শপথ। 3 জিনিসটা কি? তাফসীরের ভাষায় লিখেছেন 3 হচ্ছে এক ধরনের ফল, খাবার, মিষ্টি জাতীয় ফল। সেটা হচ্ছে মুফাসসির একরাম বলেছে ডুমুর ফল। ডুমুর ফল আপনারা কি কখনো ডুমুর ফল খেয়েছেন? আমাদের দেশে কিন্তু ডুমুর ফল আছে, বাংলাদেশে এরকম গোল গোল আকৃতির ডুমুর ফল। এবং এই ডুমুর ফল এবং সৌদি আরবের যে ডুমুর ফল, এই ডুমুর ফলের কথা এই কোরআনে কারিমে এসেছে। সেই ডুমুর ফল এবং আমাদের দেশের ডুমুর ফলের অনেক পার্থক্য। ওইটা দেখতে একটু গোলাকৃতির এবং কালচে কালচে, অত্যন্ত সুন্দর এবং অনেক মিষ্টি, খাইতে খুব টেস্ট। তৎকালীন সময় লোকেরা এই ডুমুর ফল খাইতেন। তো এই ডুমুর ফলের কথা আসছে কোনো মুফাসসির একরাম এইটা জেরুজালেমের অর্থাৎ মসজিদের কথা, জেরুজালেমের কথাও আসছে। পাশাপাশি জাইতুন হচ্ছে জলপাই, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের ফল যেখান থেকে আপনার তেল বের হয়, তেল, সেই তেলটা গায়ে বা মাথায় ব্যবহার করা হয়। শুক্রবারের কতগুলো সুন্নত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পরে শুক্রবারে জুমার নামাজে আসার আগে আল্লাহ রাসূল মাথায় তেল ব্যবহার করতেন। বলেন তো সেটা কী তেল? আল্লাহু আকবার, সেটা হচ্ছে জাইতুনের তেল। এটা একটা সুন্নত। রাসূল কী করতেন? শুক্রবারে গোসল করার পরে মাথায় তেল ব্যবহার করতেন। সেই তেলটা হচ্ছে জাইতুনের তেল, জলপাইয়ের তেল বা অত্যন্ত দামি। এই জাইতুনের মিশাক অত্যন্ত হলেও ক্ষতিকর। কেউ যদি জাইতুনের মিশাক করে তাহলে দাঁতের কোনো সমস্যা থেকে সেটা ভালো হয়ে যাবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে যে ডুমুর গাছের কথা কেন কোরআনের কারিমের ভিতরে আসলো। ডুমুর গাছের এত উপকারিতা বলছে, যারা ডায়াবেটিসের রোগী তারা যদি এরকম ডুমুরের ফল কুচি কুচি করে কেটে সেটাকে পাত্রের ভিতরে সেদ্ধ করে জ্বালান করার পর একটা কালার আসবে। কালারটা আসবে আপনার লালচে ধরনের, মনে হবে যে একটা ওই লাল চা খাই যেরকম হয়, এরকম ডুমুর কাটার পরে সেটাকে সেদ্ধ করার পরে বলছে যে ওই শরবতটা যদি কেউ সকালবেলা খায় এবং রাতে খায় তাহলে ডায়াবেটিস তার কন্ট্রোলে থাকবে। চিকিৎসা বিজ্ঞান বলেছেন। তাহলে আমরা পাইলাম কি? 1 নম্বর পেলাম তিন, 2 নম্বর পাইলাম কি? জাইতুন। তাহলে 3 হচ্ছে ডুমুর জাতীয় একটা ফলের কথা আসছে। 2 নম্বরে জাইতুন হচ্ছে আপনার অলিভ অয়েল, যেটাকে বলা হয় ইংরেজি বলে অলিভ অয়েল, মানে তেল। ডাক্তাররা বলেন যদি বাচ্চাদের কানের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা জমে, কি ময়লা? বাচ্চাদের কানে ময়লা জমে না? প্রচুর পরিমাণ ময়লা জমে,
তাহলে ডাক্তাররা বলে যে অলিভ অয়েল তেল আপনি কানে এক ফোঁটা দিবেন, দেওয়ার পর দেখবেন যে ওই ময়লাটা নরম হয়ে আস্তে আস্তে কান দিয়ে বের হয়ে আসে। তাহলে এই তেলের উপকারিতা অনেক বেশি। আল্লাহ তাআলা এই তেলের 1 নম্বরে তিল, 2 নম্বরে জৈতুন এর শপথ দিলেন। 3 নম্বরে শপথ দিলেন কি? অতুল সিনিনা, অর্থাৎ সিনাই পর্বতের শপথ। যেই সিনাই পর্বতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিনাই পর্বতে, অতুল মানে হচ্ছে পর্বত, আর সিনিনা হচ্ছে সিনাই পর্বত। এই সিনাই পর্বতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন। এরপরে বলছে ওয়াহাদাল বালাদিল, আমি নিরাপদ শহরের শপথ। এখানে তাফসীরের ব্যাখ্যা আছে, নিরাপদ শহরের শপথ হলো মক্কা মুআজ্জামার কথা বলা হয়েছে। এই মক্কা একটা পূর্বে একটা নাম ছিল, জানেন সেই নামটা কি? আমার সাথে বলবে সবাই। এই মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। বাক্কাতা মুবারাকা ফিহি। এই মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল কি? বাক্কা। এখন সেখানে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ অর্থাৎ আল্লাহর ঘর স্থাপন করার পরে ওই শহরের নাম হচ্ছে কি? মক্কা শহর। এই মক্কার ভালো করে একটু মাথায় ধরবেন, এই মক্কার আগের একটা নাম ছিল, কি নাম বললাম? বাক্কা। বাক্কাতা মুবারাকা ফিহি। কিন্তু সেই বাক্কা নগরের নাম পরিবর্তন হয়ে গেল কি কারণে? আল্লাহ তাআলা ওই বাক্কা নগরে, মক্কা অর্থাৎ বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর স্থাপন করার বরকতে ওইটার নাম হয়েছে মক্কা শরীফ। সুবহানাল্লাহ। এই নাম ছিল বাক্কা, নাম পরিবর্তন হয়ে গেল কি? মক্কা। তাহলে 4টে জিনিস শপথ আল্লাহ করেছেন। আগে ভালো করে আমার বক্তব্যটা খেয়াল করবেন কি বলতেছি। 1 নম্বর তো তিল, 2 নম্বর হচ্ছে জাইতুন, জাইতুনের শপথ। তাহলে ডুমুর গাছের শপথ দিলেন, ডুমুর ফলের শপথ, জাইতুন তেলের শপথ এবং সিনাই পর্বতের শপথ 3। 4 নম্বর বললেন কি? মক্কা মুআজ্জামার শপথ। এখন এই 4টে শপথের কথা আল্লাহ তাআলা বলেছেন। এইখানে সিনাই পর্বতের কথা আসছে যে সেখানে মূসা আলাইহিস সালাম বসবাস করতেন। আর এই ডুমুর এবং জাইতুন এটাও তো হযরত ঈসা আলাইহিস সালামের এলাকা, মুফাসসিরিনরা আসছেন। এবং মক্কা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাসের জায়গা। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম তারা রাসূলের বিরোধিতা না করতেন, আল্লাহ রাসূল বলেন যে মক্কার লোকেরা যদি আমার বিপক্ষে এইরকম ভূমিকা না পালন করতেন, আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য না করতেন, তাহলে আমি মক্কা ছেড়ে কোথাও যেতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় যাইতেন না, কিন্তু কাফেররা এমন পরিবেশ তৈরি করলো যে রাসূলের জীবন বিপন্ন অবস্থা। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তুমি মক্কা থেকে মদিনায় যাও, মদিনাটা নিরাপদ জায়গা তোমার জন্য। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে ইসলামিক রাষ্ট্রের সূচনা করলেন। সুবহানাল্লাহ। তো কয়টা জিনিসের কথা বললাম ভাইরা? 4টা। ডুমুর, জলপাই তেল অর্থাৎ অলিভ অয়েল তেল, সিনাই পর্বত, আর একটা কি? মক্কা। এই 4টে জিনিসের শপথ দিয়ে আল্লাহ একটা মেসেজ দিছে। বলবো মেসেজটা কি? আল্লাহ বললেন কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই 4টে জিনিসের শপথ দিলেন। তিনের শপথ, ডুমুরের শপথ, অলিভ অয়েলের তেলের শপথ, সিনাই পর্বতের শপথ, আর একটা মক্কার শপথ করে আল্লাহ বলছেন লাকাদ নিশ্চয়ই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে আমি যা কিছু তৈরি করেছি এর মধ্যে মানুষের চেহারা সুন্দর। সুবহানাল্লাহ। মানুষের চেহারা সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি তৈরি করেছি। কেমন? ভালো করে খেয়াল করেন। এইটা আমাদেরকে চোখ আল্লাহ দিচ্ছেন না? চোখ দিয়েছেন। আচ্ছা বলেন তো, যেইখানে নাক কোনো পচা বাসি খাবার যখন মানুষ খাইতে যায়
সাথে সাথে নাক কি বলে, খবরদার এটা খাওয়া যাবে না, খাওয়া কি যাবে না। এখন এই নাকটা যদি আবার পিছনে তৈরি করে দিতেন, তাহলে খাবার খাওয়ার আগে আবার পিছনে একবার নেওয়া লাগবে, আবার সামনে আনা লাগবে, ঠিক কিনা? দেখেন, আবার কানটা যদি এই বগল তলায় দিয়ে দিতেন। এখন আমি বলতাম যে যত সময় 30 মিনিট জুমার নামাজের আলোচনা করবো, সবাই হাত উঁচা করে রাখেন। কান হলো এই জায়গা, আপনাকে কী করতে হয়তো হাত উঁচা করে রাখা লাগবে। এখন বলেন 10 মিনিটও কিন্তু হাতটা উঁচা করে রাখা যায় না। এখন এই আলোচনা শোনার পরে আধা ঘন্টা হাত উঁচা করার কষ্ট হয়ে যেত। এই জায়গায় আল্লাহ কান তৈরি করে দিতেন। আবার আল্লাহ তাআলা কান তৈরি করছেন, কানের ভিতরে একটা পর্দা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি দিয়েছেন? পর্দা। এই যে মানুষ যখন কথাবার্তা বলে, ওই পর্দায় যাই সে কী করে, এটা বাড়ি খায়। আমি একে ইংলিশে অনেক তথ্য আছে, অত গভীর তথ্য গেলে আপনি হয়তো বুঝবেন না। মানে এই ইলেকট্রনিক ব্যালেন্স কয়েক আমরা যখন এই পর্দার সাথে বাড়ি খায়, তখন মানুষ কী করে, কানে শুনতে পারে। তারপরে এই মানুষ যখন কানে ব্যাপক পরিমাণ আঘাত খায়, তখন বলে কি পর্দা ফেটে গেছে। যখন কানের পর্দা কারো ফেটে যায়, ওই লোকটাকে আর কথা শোনে না। একজন অন্ধ ছোট্ট হাফেজে কোরআন, তারে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যে চোখে দেখো না, হাফেজ হলে কেমনে? কয়টা আল্লাহ রহমতে আল্লাহ আমাকে হাফেজ বানাইছে। বলছে তোমার আল্লাহর প্রতি কোনো কমপ্লেন আছে যে তোমারে আল্লাহ তো অন্ধ বানাই দিল, তুমি আর কিছু দেখলে না, তোমার কোনো আল্লাহর প্রতি অভিযোগ আছে? সে বলছে আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই। কারণ কি? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আমি এই চিন্তা করছি, যদি তাদের আল্লাহ চোখ দিয়েছেন, দুনিয়ার সকল অন্যায় পাপাচার, ভালো জিনিস মন্দ জিনিস সব কিছু দেখার সুযোগ পেয়েছেন, আর আল্লাহ তাআলা তুমি জান্নাতের ভিতরে আমার একটা প্রশ্ন থেকে মাফ করে দেন, আমি বলবো আল্লাহ এই চোখ দিয়ে অন্যায় কিছু দেখার সুযোগ পাই না, আল্লাহ তুমি এই ওসিলা আমার মাফ করে দাও। আমি আল্লাহর কাছে কোনো কমপ্লেন নাই, আলহামদুলিল্লাহ আমাকে অন্ধ বানাইছেন, শুকরিয়া আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, চিন্তা করে এই চোখটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে দুনিয়ার সকল নিয়ামত কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন টেস্ট করার জন্য। যখন এই জিহ্বাটা দুই প্যারালাইজড হয়ে যায়, আপনি তিতে না মিষ্টি বোঝা যায় না। আপনি খাবার দিবেন, লবণ বেশি হয়ে বলে আরে কী করছো, লবণটা খুব বেশি হয়ে গেছে। এই যে জিহ্বা আপনাকে বলে দিল যে লবণ বেশি হয়ে গেছে, তাহলে এই যে ঠিকঠাক মতো আল্লাহ তাআলা তৈরি করেছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, দাঁতের জায়গায় দাঁত দিয়েছেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, চুলের জায়গায় চুল দিয়েছেন। এই এত সুন্দর আকৃতি করে আল্লাহ তাআলা কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ বলছেন শপথ 4টে জিনিসের, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। এখন দেখেন কেমন মানুষ সুন্দর। গরু হচ্ছে 4 পালা, কয় পালা গরু? এখন বলেন তো গরু উপর দিকে তাকাইতে পারে? আমার সাথে আমি তাফসীর করতেছি ভাই, 3-4টা তাফসীর করার পরে একটু ভালো করে খেয়াল করবেন। গরুর পা কয়টা? 4টে। মানুষের পা 2টা। তো মানুষের 2টা পা দিয়া মানুষ আসমান দেখতে পারে, গরুর 4টে পা দিয়েও কিন্তু আসমান দেখার সুযোগ নাই। গরু মাথা নিচা করে থাকে না? ছাগল কি করে? মাথা নিচা করে থাকে। এরপরে হাতি মাথা নিচা করে থাকে, 4টা পা। অথচ মানুষের পা কয়টা? 2টা পা ভর করে মানুষ আসমান দেখে, ওইদিকে তাকায়, খাড়া হয়ে থাকে, একটা মেরুদণ্ডের উপর মানুষ একদম সোজা হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা হাতি তৈরি করলেন, গরু তৈরি করলেন, ছাগল তৈরি করলেন, 4টা পা। মানুষের পা কয়টা? 2টা পা দিয়ে খাড়া হয়ে আসমান দেখে, জমিন দেখে, পৃথিবীর সব দেখে। অথচ অন্য প্রাণীদের আল্লাহ 4টা পা দিয়েছে। এই 4টা পা থাকা সত্ত্বেও এরকম সোজা হয়ে আসমান দেখার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দরভাবে আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন। এই মানুষ কে তৈরি করেছে? আল্লাহ। এই জন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে মানুষ তৈরি করেছি। দেখেন পৃথিবীতে আর একটা প্রমাণ নেই, একসাথে যদি আপনার 2000 গরু এক জায়গায় করেন,
তাহলে দেখবেন যে গরুর মূল আকৃতি কিন্তু প্রায় একই রকম। 2-3 হাজার কুকুর যদি এক জায়গায় হয়, তাহলে দেখবেন এক কুকুরের সাথে আর এক কুকুরের এইরকম মিল হয়ে গেছে, মৌলিক চেহারা প্রায় একই রকম। কিন্তু সারা বিশ্বে প্রায় 8 কোটি মানুষ। কত কোটি মানুষ? প্রায় 8 কোটি মানুষ। এই 8 কোটি মানুষের একজনের চেহারার সাথে আর একজন চেহারার কি নাই? মিল নাই। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দরভাবে আবার মায়ের পেট থেকে পৃথিবীতে আমাদেরকে নিয়ে আসছে। মা কি জিনিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না, মাকে সম্মান করো, মাকে ভালোবাসো। কেননা এই পৃথিবীতে তোমার আসার আগে মা যে কষ্টটা অনুভব করেছে, সেই কষ্ট কিন্তু বাবা অনুভব করেন। বিজ্ঞান বলেছে একটা মানুষের যখন ব্যথা হয়, যখন কোনো পাথরের সাথে আঘাত খায় বা বাঁশের সাথে আঘাত খায় বা কোথাও কেটে যায়, মানুষ কি করে? ব্যথা পায় না? চিকিৎসা বিজ্ঞান বলেছে একটা মানুষের ব্যথা সহ্য করার ক্ষমতা হচ্ছে 45 ইউনিট। কতটুকু? ছাত্র ভাইরা ভালো করে খেয়াল করবা। একটা মানুষের এই যে ব্যথা অনুভব করার ফিলিংস, তার সহ্য ক্ষমতা হচ্ছে 45। এইটা তখন ওভার হয়ে যায়, তখন অসহ্য যন্ত্রণা হয়ে সেই লোকটা মারা যেতে পারে, অথবা সেই লোকটা অজ্ঞান হয়ে যাবে। কিন্তু আমরা যখন মায়ের পেট থেকে এসেছি নরমাল প্রসেসের মাধ্যমে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মা কতখানি পেইন বা কষ্ট অনুভব করে সেটা দেখছেন প্রায় 50 থেকে 60। সুবহানাল্লাহ। এই কষ্ট অনুভব করার পরে আমরা পৃথিবীতে এসেছি। এই যুবকরা, এই সন্তানেরা যখন মাকে গালি দেয়, মাকে খারাপ কথা বলে, তখন আল্লাহর আশাদিন পর্যন্ত বেজার হয়ে যায়। আল্লাহ নিজে বেজার হয়ে যান। বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার সন্তুষ্ট অর্জন করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আব্বা আমাকে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, তোমার আব্বাকে ভালোবাসো। তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে যাব। আল্লাহ পাক কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এই মা কতটা যন্ত্রণা সহ্য করে, চিন্তার বিষয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, মূসা, তুমি যখন জান্নাতে যাবা, তোমার সাথে একজন সাথী হবে, কসাই, যে একটা গরু খাসি মাংস বিক্রি করে, গরু কাটে বিক্রি করে, কসাই তোমার জান্নাতের সাথী হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, একটা কসাই আমার এরকম জান্নাতের সাথী হয়ে যাবে, দেখি তো সেই কসাইটা কেমন। আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, আল্লাহ, ওই কসাই কোথায় থাকে? বলছো, ও রাস্তার মোড়ে সে গোশত কেটে কেটে বিক্রি করে। মূসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে অনেক খুব অবলোকন করলেন যে কসাই মাংস কেটে 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 লোকদেরকে দিতেছে, কিন্তু মাংস কাটার আগে এক টুকরা ভালো মাংস, বুকের মাংসটা, এই মাংসটা ভালো না? অনেক সময় বলে যে ভাই সামনের দিক থেকে মাংস দিয়ে তারা মাংস কিনে, ওই মাংসটা উনি পুটলার ভিতরে ভরে রাখেন। যখন লোকটা মাংস বিক্রি করার পরে বাড়ির দিকে রওনা হয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন পিছন রওনা হয়েছেন। যাওয়ার পরে দেখলেন একটা বাড়িতে উনি ঢুকলেন। তা মূসা আলাইহিস সালাম তার দরজায় সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলছে, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে থাকবো, আমি মেহমান হব আপনার। কসাই বলছে, আলহামদুলিল্লাহ, আসেন, অসুবিধা নাই। তো কসাই মূসা আলাইহিস সালামকে নিয়ে বসতে দিয়েছেন, এবং বসতে দেওয়ার পরে বলছেন, আপনি বসেন, আমি একটু পাশের রুমে থেকে আসি। মূসা আলাইহিস সালাম ফলো করলেন, খেয়াল করলে পাশের রুমে কোথায় যায়, যাই দেখলেন যে এইরকম একটা উঁচা জায়গা, মাছার মতো, সেইখানে একটা বৃদ্ধ মহিলাকে ধরে নামাইলেন। নামানোর পরে মহিলাকে গরম পানি করে সুন্দরভাবে গোসল করাইলেন। গোসল করানোর পরে উনি যেই মাংস টুকরা বানিয়ে গেছে ওটা সুন্দরভাবে রান্না করলেন, এরকম কষানো করে সুন্দর করে রান্না করলেন। রান্না করার পরে ওই রুটির সাথে মাংস টুকরা ছোটো ছোটো করে চিবাই চিবাই ছোট্ট করে নরম করে মায়ের মুখে দিতেছেন। আর যখন এই মায়ের মুখে কষাই মাংস দেয়, আর মা মনে মনে বিড় 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 করে কী যেন বলে। তো মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন, তা মাকে যত্ন করার পরে মাকে তখন ঘুম পাড়িয়ে দিলেন,
মাকে শোয়াই দেওয়ার পরে এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে যে আপনি খাবার দাবার খান। বলছে ঠিক আছে আমি মেহমানদারি নিব, ঠিক আছে, কিন্তু বলুন তো আপনি ওই রুমে গেলেন কিসের জন্য? কসাই বলছে হুজুর আমার তো এই দুনিয়ায় কেউ নাই, আমার মা, আমার বাবা নাই, ভাই ব্রাদার কেউ নাই, আমার শুধু একটা মা আছে, ওই পাশের রুমে আমার মা থাকে, আমি আমার মাকে গোসল করাইলাম, আমার মাকে সুন্দরভাবে মাংস টুকরা রান্না করে আমার মাকে খাওয়ানোর পরে আপনার কাছে আসছে। মুসা আলাইহিস সালাম বললেন যে তা আপনার মা এই বস্তু যখন আপনি খাওয়াইলেন আমি খেয়াল করলাম দূর থেকে আপনার মা বিড় 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 করে কী যেন বলতেছে। বলছে হুজুর ওইটা শুনেন না, আমার মা একটা পাগলা দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে কোনদিন কবুল হবে না, যা আমি স্বপ্নও দেখি না সেই দোয়া আমার মা আল্লাহর কাছে করে। বলছেন আপনার মা কী দোয়া করে? বা আমার মা কয় আল্লাহ আমার এই সন্তান সারাদিন পরিশ্রম করে, সারাদিন মাংস বিক্রি করে, সারাদিন কত পরিশ্রম করে, আবার দিন শেষে এসে মাংস রান্না করে, আমারে গোসল করায়, আমার আদর যত্ন করে, মাংস রান্না করার পরে আমার আবার খাওয়ায়। আল্লাহ আরশের মালিক, আমি আমার এই সন্তানে তুমি খুশি, আল্লাহ তুমি এই যেমন নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার এই সন্তানটা কিন্তু বেহেশত দিয়ে দিও। মা দোয়া করেছে। এখন কসাই বলতেছে হুজুর এই দোয়াকে আল্লাহ কবুল করে, আমি একটা কসাই আর এই তোমার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী মুসার সাথে আমার মা দোয়া করে জান্নাতের ব্যবস্থা হওয়ার জন্য, এই দোয়া কি কবুল হয়? মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে বলছেন যুবক শুধু কবুল হয় নাই, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি সেই জামানার নবী মুসা, আল্লাহ ওহী নাযিল করে দিয়েছেন মুসা তোমার সাথে জান্নাতের ভিতরে একটা কসাইয়ের সাথে তোমার বসবাস হয়ে যাবে। তুমি সেই ভাই কসাই আমার বুকে আসো, আমি তোমার সাথে আলিঙ্গন করি। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওই কসাইয়ের সাথে তোমার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। কারণ মা দোয়া করেছে। কে দোয়া করেছে? মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা পৃথিবীতে যত তার হক আদায় করো সবথেকে বেশি হকটা খেয়াল করবে নিজের মায়ের প্রতি। কারণ যে কষ্ট মা করে এই কষ্ট পৃথিবীর কেউ করে না। একটা হলো 10 মাস 10 দিন বয়সে গর্ভধারণ করেছে, এরপরে প্রসব বেদনা সহ্য করেছে, এরপরে 2টা বছর মা দুধ দিয়া আমাকে বড় করেছেন। সুবহানাল্লাহ। 2টা বছর মায়ের দুধ আমরা পান করেছি। এই সন্তান যখন মাকে গালি দেয় আল্লাহর দরবারে এই বদদোয়া কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের জন্য যখন মা দোয়া করে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। যেমনি করে কসাইয়ের মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ঠিক না ঠিক? আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের যাদের মা আছে খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা দাদার আছে খেদমত করবো। এখন মা যদি পুরাই যায় কী করার আছে? সাহাবীরা প্রশ্ন দিয়ে রাসূলুল্লাহ আমাদের মা তো দুনিয়ায় বাঁচা নাই, তাহলে আমরা কী করবো? বলছে তোমাদের আরও কাজ আছে। কী কাজ? মায়ের জন্য দোয়া করবে, নামাজ পড়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই বলে দোয়া করবে। আর একটা কি, তোমার মায়ের যত বান্ধবী আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে, পথে ঘাটে দেখা হলে সালাম বিনিময় করবে, বলবে খালাম্মা দোয়া করবেন আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আপনার মতো বয়সী হতো। এভাবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে এবং দোয়া করে। আজকে যে শুক্রবার যদি কেউ মার জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই শুক্রবারের ওসিলায় আল্লাহ তাআলা তার দোয়া মায়ের কবরে পৌঁছায় দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই না, এই শুক্রবারে যদি কোনো বান্দা আমার উপরে দরুদ করে ফেরেশতারা এই দরুদ আল্লাহ রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দেয়। কেমনে পৌঁছায় দেয় বলবো? বলে ফেরেশতারা বলে যায় হুজুর গেন্দিয়া মোল্লা বাড়ি যাবে মসজিদ, মুসল্লির নাম হলো লুকমান মোল্লা, আপনার নামে 10 বার দরুদ শরীফ পড়ছে। আল্লাহ রাসূল খুশি হয়ে পায় আলহামদুলিল্লাহ। ইন্ডিভিজুয়ালি আপনি মনে করেন যে এত মানুষ সকলের নামে আলাদা আলাদা ফান্ড খোলা আছে, সকলের দরুদ একসাথে যায় না,
আলাদা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছায় দেয় যে আল্লাহ কেন্দ্রিয়া মোল্লাবাড়ি জামে মসজিদ বাংলাদেশে, সেখান থেকে ওই যে ইমাম সাহেব দরুদ শরীফ পড়ছে আপনার উপর 20 বার। আল্লাহ রসুল খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবেন এবং কিয়ামতের ময়দানে ওই উম্মতকে ডেকে ডেকে বলবেন তাআলা ইলাই উদখুলু বিল জান্নাহ, আমার কাছে আসো, তোমার নিয়ে আমি জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। রাজি আছি না ভাই? আমরা এমনটা করবো তো ইনশাল্লাহ। মা বাপ যাদের বাচ্চা আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবো। আর একটা হলো আজকের এই শুক্রবারে আমরা রাসূলের উপর বেশি বেশি করে দরুদ করবো। কোন দরুদ করবো? দরুদ ইব্রাহিম তেলাওয়াত করবো। যেই দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ যদি একবার কেউ পড়ে, একবার পরে আসমানের ফেরেশতারা তার জন্য হাসতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইরা, তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে ভালো চেহারা, ভালো আকৃতি দিয়ে কারে তৈরি করেছেন? এই মানুষকে। এরপর আল্লাহ বলেছেন কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত উৎকৃষ্টভাবে আমি মানুষ বানাই না, এই মানুষ আবার হীনতম হীন দিকে আবার দাবিত হয়ে না। দুইটা কথা আসছে, এই তাফসীরের ভাষা বলতেছি। একটা হলো এত ভালো আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ তৈরি করলাম, এই মানুষ অন্যায় কাজ করে, এখন নিকৃষ্টতম কাজ করে। যেমন যেই কাজ কুকুরও করে না, যেই কাজ বাঘেও করে না, যেই কাজ গরুতে করে না, যেই কাজ প্রাণী জগৎ কুকুর শুয়ার যা কিছু আছে এইগুলোও কিন্তু এই কাজ করে না, যেই কাজটা মানুষ করে। যেমন ধরেন কুকুর একজন আর একজন কুকুরের আক্রমণ করে খাবারের জন্য, ঠিক না বেঠিক? যদি কোথাও গরু মারা পায় তাহলে এক কুকুর আর এক কুকুরে ধাওয়া দেয় ওই গরু মারা খাওয়ার জন্য, শুধুমাত্র রেজিকের জন্য। আর মানুষ একমাত্র জানোয়ার, যেই মানুষ আর একটা জাতি সহ তাকে ধ্বংস করে দিল প্রচেষ্টা চালায়, ঠিক না বেঠিক? যেমন ধরেন ফিলিস্তিন জেরুজালেম ইহুদিরা আমাদের মুসলমানদের জাতির উপরে অকট্ট নির্যাতন চালিয়ে তারা শিশু বাচ্চা পর্যন্ত ছাড়তেছে না, মারতেছে, ঠিক না বেঠিক? শিশু বাচ্চারা তারা শেষ করে দিচ্ছে, ছোট্ট বাচ্চা। তারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদের বলার অভিভাবক নাই, আল্লাহ তুমি আমাদের বিচার করিও। সারা বিশ্বে মুসলমানের সংখ্যা কি কম? আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মারতেছে। আজকে পুরো জাতিকে, একটা জাতি আর একটা জাতি রাতের অন্ধকারে খুন করে, ঠিক না বেঠিক? কিন্তু একটা পশু আর একটা পশুরে খুন করে না। আল্লাহ তাআলা তাফসীরের ভাষায় বলেছেন এই মানুষ এত উৎকৃষ্ট, আবার এই মানুষ সবচেয়ে জঘন্য কাণ্ড এই মানুষই করে। সন্তানের কিসের লোভে? সম্পদের লোভে একজন আরেকজনে খুন করে, একজন আরেকজন কি করে? খুন করে। কিন্তু এই মানুষ আবার হীনতম হীন জায়গায় পৌঁছায় কীভাবে? যেমন ধরেন আপনার এখন জৈবন আছে, আপনার খুব দাম, বাড়িতে যাবেন, ছেলে গলা ধরাই ধরবে, মেয়ে গলা ধরাই ধরবে, আমার আব্বু আসছে, মজা নিয়ে আসছে, আমার আব্বু কত কিছু নিয়ে আসছে। ওয়াজটা ভালো করে বুঝবেন। এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তার 50, 60, 70, 80, 90 বছর বয়স হয়ে যায়, এই মানুষের কোনো দাম থাকে? ধরে বলেন, কথা বলেন আমার সাথে, দাম থাকে? পশুর চামড়া দিয়ে জুতা বানানো যায়, মানুষের চামড়া দিয়ে জুতা হয়? তাফসীরের কথা বলতেছি। এই তাফসীরের ভাষায় লিখেছে যে একটা পশুরও মরার পরে দাম আছে। যেমন হাতির দাঁত দিয়ে চিরুনি হয়, হাতির আপনার হাড্ডি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, হাতির চামড়া দিয়ে জুতা বানানো যায়, বিভিন্ন জিনিস তৈরি করা যায়। গরু যখন মারা যায়, গরুর চামড়া দিয়ে ভালো দামি জুতা হয়, গরুর হাত দিয়ে অন্য কিছু তৈরি করা যায়। শুধুমাত্র মানুষ, তার এত দাম, এত মূল্য আল্লাহর কাছে, আশরাফুল মাখলুকাত। এই মানুষ যখন মারা যায় তখন চাইরানার দামও থাকে না, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? মানুষের দাম থাকে। মানুষ মারা যাওয়ার পরে তাড়াতাড়ি তাকে দাফন কাপড়ের জন্য চেষ্টা করে, যে বেশিক্ষণ করে রাখা যাবে না। কি করতে হবে? সে যদি ঘরের ভিতর থাকে তারা কোথায় নিয়ে যায়? বারান্দায় নিয়ে যায়। বারান্দায় জায়গা না থেকে উঠানে নিয়ে যায়। আমার কথা যদি ভুল হয় বলতে, হুজুর ভুল বলতেছেন, ঠিক না বেঠিক? ঠিক কিনা বলে? এই মানুষ মারা যাওয়া এত দাম। এই যে আমরা যখন কাজ শেষ করে বাড়িতে যাই, ছেলে গলা ধরায় ধরে চুমো খায়, মেয়ে গলায় চুমো খায়, কিন্তু যখন আবার এই মানুষের বয়স একবার 90, 95, 100 বছর বয়স হয়ে যায়, তখন আর সমাজে তার কোনো কি থাকে না, দাম থাকে না। থাকে?
থাকে না। এই জন্য বলছে মানুষ ভ্যালুলেস হয়ে যায়, মানুষের কোনো দাম নাই, মরার পর আরও দাম নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন এই কাজটা তুই করে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি কেউ ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাআলা তার কিন্তু এইরকম পরিণতি করবে না। সুবহানাল্লাহ। যদি কেউ ওয়া আমালুস সালিহ এরকম ঈমান আনার পরে সৎ কাজ করতেই থাকে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা যারা সাহাবায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত তাদের দাম ছিল না জোরে বলেন, ছিল না? যদি এই লোকটা সৎ হয়, লোকটা আল্লাহর ওলি হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার দাম পৃথিবীতে থাকে। মানুষ কত খেদমত করার জন্য তার চেষ্টা করে। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যেই লোকটা ঈমান এনে এরপরে ওয়া আমিলুস সালিহাত, খালি সৎ কাজ ভালো কাজ করতেই থাকে মৃত্যুর আগ পর্যন্ত এই ভালো কাজ যখন করতে থাকে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। কি পুরস্কার? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফালাহুম আজরুন মানে কি? ফালাহুম তার জন্য আল্লাহ দিবেন আজরুন মহা পুরস্কার। গায়রু মামনুন শব্দের অর্থ হলো অগণিত, যেই পুরস্কার আর শেষ নাই। সুবহানাল্লাহ। মহা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এখন কাজটাকে আল্লাহ একটা প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তোমরা দুনিয়ার মানুষ বলো, এই পৃথিবীতে যত বিচারক আছে আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? কি মুসলমান বুঝেন নাই? এই প্রশ্ন কিন্তু আল্লাহর প্রশ্ন, আমার প্রশ্ন না। সূরা ৩ পড়বেন, এই ৩-এর ভিতর আল্লাহ বলেছে লাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা শুনো, আমি আল্লাহ নিজে বলছেন পৃথিবীতে আরশে আজিমে জান্নাত এবং পরকাল আখিরাতে যত বিচারক আছে সকল বিচারকের ভিতরে আমি আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? জোরে বলে, আল্লাহ বিচারক কিনা? আল্লাহ এত নাই বিচার করবেন দুনিয়ায়। কেউ যদি কারো বিনা কারণে মামলা দেয়, কেউ বিনা কারণে কেউ জেল খাটায়, বিনা কারণে কেউ তহমত দেয়, বিনা কারণে কেউ কষ্ট দেয়, এটা মনে করেন না যে আপনার বিচার হবে না। দুনিয়া আপনার বিচার যদি নাও পেয়ে থাকেন, আল্লাহর আরশে আদালতে, আল্লাহর আদালতে আপনি সুবিচার পাবেন, ইনশাল্লাহ পাবেনই। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই যে আমরা এই যে সূরা ৩ তেলাওয়াত করলাম আমার ভাইরা, এই জন্য পরে আসলে কিন্তু আলোচনার মজাটা বোঝা যায় না যে আমি কি আলোচনা করলাম। আমি আজকে আপনাদের সামনে সূরা ৩-এর তাফসীর করেছি। আমি আবার সাবস্টেন্সটা বলি। আল্লাহ তাআলা ৪টে বিষয়ের শপথ করেছেন। একটা হলো ৩ মানে হচ্ছে ডুমুর ফল, আর একটা হলো জলপাই যেটা হচ্ছে অলিভ অয়েল, আর একটা হলো সিনাই পর্বত, আর একটা হলো মক্কা শহর। এই ৪টে জিনিসের শপথ করে আল্লাহ বলেছে যে এই ৪টে জিনিসের শপথ করে বললাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে মানুষের চেহারা সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এই তাফসীরটা আমি আপনাদের সামনে আজকে করলাম। এবং সর্বশেষ কাজটা কি, এখন আমাদের কী করতে হবে? আল্লাহ বলেছেন এই মানুষ কিন্তু এত ভালো, এত আশরাফুল মাখলুকাত, আবার এই মানুষ বিবেক বিবর্জিত দিয়ে অন্যজনের জমি জোর করে খায়, অন্যায় কাজ করে। এই অন্যায় কাজ করা যাবে না। তবে হ্যাঁ, যারা ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ঈমান আনার পরে সৎ কাজ করতেই থাকে, গুনাহের ধারের কাছে যায় না, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি ইনশাআল্লাহ। এবং আল্লাহ বলছেন দুনিয়া যদি কেউ বিচার না পান অসুবিধা নাই, ময়দানে মহাশারে আমার কাছে সুবিচার পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৎ বিচারের আশায় থাকার তৌফিক দান করুন। এবং এই যে 2টা আয়াতের কথা আমি বললাম, ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনবো এবং সৎ কাজ করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? রাজি আছি। আর একটা মেসেজ আপনাদের দেই, এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে, কিশোর বয়সে আছে, এই মসজিদে যদি আমাদের একদম করে বাড়ি ভর্তি মুসল্লি আসে, মসজিদ ভরে যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই আগামী শুক্রবার দাওয়াত দেবো। কী বলে দাওয়াত দেবো? যে ভাই আসেন, শুক্রবার দিন নামাজটা পড়ার জন্য আসেন। রাসূল একটা হাদিস বলেছেন যেই লোকটা নামাজের দাওয়াত দিল, তার নামাজ হোক আর না হোক, দাওয়াত দেওয়ার পরিবর্তে আল্লাহ রাসূল বলেছেন সে কবুল নামাজের সব তার আমল নামে যোগ করা হবে।
আমরা এই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।